মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চার দোকানে আসেন চা খান, খবরদার মাহফিলে আসবেন না। আমার বেশি মানুষের দরকার হয় না, 2-3 জন আশেক থাকলে যথেষ্ট। হাজার হাজার জনতার দরকার হয় না, আশেক একজনেই যথেষ্ট। কারণ আমি তো ভোটে দাঁড়াবো না, নির্বাচনও তো করবো না, কথা কয় না, ঠিক না? কুমিল্লাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইও বালা আছে, আজি একখানা একখানা সিডেং গো চলিব না ওয়া। কুমিল্লা সিডাং কি বেশি দূরে না ওয়া, হাসা হাসি তো স্বাস্থ্য ভাই তো জেট তো ভাই রে, ঠিক না ভাই? ঠিক। আপনারা কোন ভালো আছেন নি? আরা কইতেছে ভালো আছেন নি ওয়া? হ কম আছি, কি আছি আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার সবাই নীরব হয়ে যাবে। যার বসা দরকার সে বসেন, যার দাঁড়ায় দরকার, যার দাঁড়ানো দরকার সে দাঁড়ায় থাকেন, যার উপস্থিত হওয়ার উপস্থিত হন, যার দূর থেকে শোনার দূর থেকে শুনেন, সমস্যা নাই, শুধু কানটা লাগায় রাখেন মনের কানে। কারণ বলা যায় না কখন কার সামান্যটুকু আমলে, সামান্যটুকু কর্মে রব্বে করিম খুশি হয়ে যায়, বলা তো যায় না। এমনও তো হতে পারে আজকে আপনার বসাটুকু, আজকে আপনার বলাটুকু, একবার হয়তো 100 মিনিটের আলোচনার মাঝখানে একবার আপনি হয়তো সুবহানাল্লাহ বলেছেন, আপনার রবের কাছে হয়তো সেই সুবহানাল্লাহ পছন্দ হয়ে যেতে পারে, আর পছন্দ হলেই আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মতরা আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সবার ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিবেন। এটা কি জোরে বলুন। এই মাইক কেন, কি জন্য? উত্তর আসবে আওয়াজ পৌঁছাই দেওয়ার জন্য। আমার আওয়াজ কি আপনারা পিছন পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? ভাইরা একটু হাত তুলে দেখান, সবাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, মনের কান প্রস্তুত। এবার আসেন, মাইক কি জন্য? উত্তর আসবে আওয়াজ পৌঁছাই দেওয়ার জন্য। লাইট কি জন্য? অন্ধকারকে আলোকিত করার জন্য। স্টেজ কি জন্য? উত্তর আসবে সুন্দর করে বসার জন্য। প্যান্ডেল কি জন্য? বলে যে কুয়াশা থেকে সেভ করার জন্য। টারপেল কি জন্য? উত্তর আসবে বৃষ্টি থেকে বাঁচার জন্য। খাবার কি জন্য? পেটের ক্ষুধা নিবারণের জন্য। পানি কি জন্য? তৃষ্ণা মিটানোর জন্য। গড়ি কি জন্য? টাইম দেখার জন্য। তার মানে প্রতিটা কিছুর একটা জন্য, জোরে বলেন না, প্রতিটা কিছুর একটা জন্য। আপনি সৃষ্টি জগতে যেদিকে তাকাচ্ছেন, ডানে বামে সামনে পিছনে, এই প্রত্যেকটা কিছু স্রষ্টা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন সত্য, এই প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা জন্য আছে। একটা কি আছে ভাইরা? বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, আপনাদের মনোযোগ আকর্ষণ। কারণ আমি বিশ্বাস করি আজকের দিনের যুবক আগামী দিনের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, আমরা কি মানুষ? আমরা কি বানানেওয়ালা? জোরে বলেন, বানানেওয়ালা আল্লাহ। এবার আল্লাহ পাক কি বানালেন দেখেন। আল্লাহ পাক মানুষ বানালেন, আল্লাহ পাক পৃথিবী বানালেন, আল্লাহ পাক চন্দ্র বানালেন, আল্লাহ পাক সূর্য বানালেন, আল্লাহ পাক মঙ্গল গ্রহ বানালেন, আল্লাহ পাক বুধ গ্রহ বানালেন, আল্লাহ পাক নেপচুন বানালেন, আল্লাহ পাক প্লুটো বানালেন, আল্লাহ পাক এরকম এরকম হাজারটা গ্রহ বানালেন। কিন্তু আপনাকে পাঠালেন কোথায়? দুনিয়ায়। আপনাকে পাঠালেন কোথায়? আপনাকে তো চন্দ্রের দেশে পাঠায় নাই, আপনাকে মঙ্গল গ্রহে পাঠায় নাই। আল্লাহ তুমি পাঠাইলা না কেন? রব্বে করিম বলে সিদ্ধান্ত আমার, আর আমি যেটাই সিদ্ধান্ত তৈরি সেটার মধ্যে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো রহস্য, কোনো না কোনো কুদরত ঠিকই থাকে। বলেন না সুবহানাল্লাহ। জেনে রাখবেন, শুনে রাখবেন, বুঝে রাখবেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সর্বশেষ যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন তার নাম মানব। সর্বশেষ সৃষ্টির নাম কি? মানে আমরা আর কি, ঠিক না? এবার আসেন, আল্লাহ বলছেন, ভাই কথা বললেন না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
গভীর মনোযোগ, ফিল আরদে খলিফা, কোরআনের আয়াত। আল্লাহ পাক মানব বানালেন। এবার মানবের জন্য আল্লাহ এতগুলা গ্রহের ভিতর সিলেক্ট করছেন কি? পৃথিবী। সিলেক্ট করছেন কি? আল্লাহ পাক বলে আমার সৃষ্টি মানব জাতিকে আমি পৃথিবীর জন্য মনোনয়ন করলাম। তারা মঙ্গল গ্রহে থাকবে না, বুধ গ্রহে থাকবে না, পৃথিবীতে থাকবে। এবার এই মানুষের থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে একটা জিনিস হচ্ছে কম্পালসারি, প্রত্যেকটা প্রাণীর দরকার। আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, সেই জিনিসটার নাম হচ্ছে অক্সিজেন। সেই জিনিসটার নাম কি? মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেকটা প্রাণীর সেই অক্সিজেন দরকার। এবার আমার যুবক ভাইরা বলেন তো, এই অক্সিজেন আমরা পাই কোন জায়গা থেকে? জোরে বলেন, আরো জোরে। কারো কি কোনো দ্বিমত আছে? তার মানে আল্লাহ পাক গাছ, আপনার অক্সিজেন দরকার, আল্লাহ পাক গাছ বানাই দিলেন, তার মানে গাছটা আপনার জন্য, গাছটা আমাদের জন্য, গাছটা মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলেন, গাছটা কাদের জন্য? গাছটা কাদের জন্য? এবার আমার যুবক ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন। যেটা আপনি নিচ্ছেন বাঁচার জন্য তার নাম অক্সিজেন, যেটা ফেলছেন এটা কি? বলে যে সেটা বিষ। যেটা ফেলছেন সেটা কি? এখন এত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস ফেলছেন, তাহলে আপনার ফেলাটা তা আমার জন্য বিষ হয়ে যেত। কারণ আপনি ফেলছেন, আমি নিঃশ্বাস নিচ্ছি, এমন সময় আপনারটা আমার জন্য বিষ হয়ে যেত, আমারটা আপনার জন্য বিষ হয়ে যেত। তাহলে বিষে বিষে তো সবাই মারা যেতাম, সবাই আক্রান্ত হতাম। কই কেউ তো মরছি না, কেউ তো আক্রান্ত হচ্ছি না। তখন বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে, বলে যে এরকম কেউ মরে না। কারণ কার্বন ডাই অক্সাইড যখন নাক থেকে নির্গত হয় তখন সেটা বাতাসের সাথে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে, সুবহানাল্লাহ বলে না, উপরের দিকে উঠে যায়। ও বিজ্ঞান মশাই, তো এতগুলা মানুষের, এতগুলা প্রাণীর যে নিঃশ্বাস ফেলে, এতগুলা কার্বন ডাই অক্সাইড যদি জমা হয়ে যেত, এই পৃথিবীতে তো এমনি ধ্বংস হয়ে যেত। বিজ্ঞান বলে না। আমরা বললাম কেমনে? কেন এই কথাটা শুরু করছি ভাইয়েরা, একটু খেয়াল করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা আপন রবের প্রেমে মস্তে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার জীবন কখনো রং আসবে না। আজকে দেখেন আপনার আমার অনেক কিছু আছে, শান্তি নাই। কেন নাই? রব নাই। জোরে বলেন না, রব নাই। পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, সবচাইতে সহজ ধর্মের নাম ইসলাম। সবচাইতে সহজ ধর্মের নাম ইসলাম। তাই তো অন্য ধর্মের মানুষেরা নিজের ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে ইসলামের দিকে চলে আসতেছে। মনে রাখবেন ভাইয়েরা, সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, সবচাইতে মডার্ন ধর্মের নাম ইসলাম, সবচাইতে কোয়ালিটিফুল ধর্মের নাম ইসলাম, সবচাইতে সায়েন্সেবল ধর্মের নাম হচ্ছে ইসলাম। আপনারা এখন বললেই বুঝতে পারবেন ইমানদার ভাইয়েরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে বানা দিলেন কেন? বান্দারা যেন নিঃশ্বাস নিতে পারে, প্রাণী যেন নিঃশ্বাস নিতে পারে। এবার গাছে অক্সিজেন সাপ্লাই করছে। এবার আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা বের করছি সেটা যাচ্ছে কোথায়? বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে এটা আবার গাছে চুষে নিয়ে ফেলে, গাছে চুষে নিয়ে ফেলে, গাছে দিচ্ছ, গাছ দিচ্ছ। এবার গাছ বলে, আল্লাহ, গভীর মনোযোগ, গাছ বলে আল্লাহ আমাকে তুমি ডিউটি দিয়েছো মানবের সেবা, আমি অক্সিজেন সাপ্লাই করব, আবার তাদের কার্বন ডাই অক্সাইড বিষগুলাকে আমি নিজের মধ্যে নিয়ে আসব। কিন্তু কখন দিব, কখন নিব? আমার কাছে তো কোনো গড়ি। বুঝবেন, আমি প্রথমেই বলেছি ভাই, মনের কান লাগবে। গাছে বলে আল্লাহ আমার কাছে তো কোনো গড়ি, আমার কাছে কোনো ক্যালেন্ডার, আমার কাছে কোনো আইফোন, আমি নিব কখন, দিব কখন, আমি বুঝবো কেমনে? রব্বে করিম বলে তোমার জন্য আমি একটা টাইমারের ব্যবস্থা করে দিলাম। গাছ জিজ্ঞেস করে মওলা আমার টাইমার কি, আমি কাকে ফলো করব? রব্বে করিম বলে একটু উপরের দিকে তাকাও, তোমার জন্য টাইমিং মেশিন আমি বানাই দিলাম সূর্যকে, আমি টাইমিং মেশিন বানাই দিলাম সূর্যকে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠবে অক্সিজেন দেওয়া শুরু করো, সূর্য যখন ডুবে যাবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ শুরু করো। আমার পৃথিবীর আমার বান্দাদেরকে তুমি নিরাপদে রাখো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ আপনার জন্য, জোরে বলেন।
এবার এই নূরপুরের মধ্যে যতগুলা টয়লেট আছে, যতগুলা ময়লা পানি আছে, যাচ্ছে কোথায়? ড্রেন থেকে কোথায় যাচ্ছে? খালে। খালে থেকে নদী, থেকে নদী থেকে। আমি আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50। 3-4 জন কয়টি কারগুলো কয়টা 50-50 চলবো। নিয়ম রাজি আছেন? নিয়ম একবার কোন মারহাবা। এবার আপনারা ভাবেন 10 বছরের নূরপুরের ময়লা যদি খালে জমা থাকতো, নূরপুরের কোনো মানুষ থাকার পরিবেশ, কিন্তু কোনো গন্ধ নাই। ব্যাপার কি ভাইজান একটু খেয়াল করবেন, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ব্যাপার কি? তখন আমার ভাই উত্তর দেয়, আমরা খালে সাপ্লাই করি, খাল থেকে সেটা নদীতে চলে যায়, নদী থেকে সেটা সাগরে চলে যায়, তারপরে আবার সেই জিনিসটা এসে পরিষ্কার করে ফেলে। এবার খালকে যখন প্রশ্ন করলাম, খাল তুমি এই ডিউটি পালন না করলে আমরা তো দুর্গন্ধে মরে যেতাম, তুমি এই ডিউটি কেন পালন করো? বলে যে আমার রবের হুকুম, আমার রবের হুকুম, আমার রবের হুকুম। ও কাল কি রকম রবের হুকুম? বলে যে মানবকে শান্তিতে রাখার জন্য, সুন্দর পরিবেশে রাখার জন্য আল্লাহ আমাদেরকে ডিউটি দান করেছেন। এবার নূরপুরের মানুষরা ডাস্টবিনের ময়লা, বাথরুমের ময়লা, কলের ময়লা, নালার ময়লা সবগুলা খালে দিচ্ছে। এবার খালে ময়লাগুলা নিয়ে প্রস্তুত হয়ে আছে। এবার খাল জিজ্ঞেস করে, রব্বে কারীম এতগুলা ময়লা তো জমে থাকলে সব তো নষ্ট হয়ে যাবে, এবার আমি কি করব? রব্বে কারীম বলে তুমি টেনশন করো না, কিছুক্ষণ পরে নদীর পানি তোমার ভিতরে ঢুকবে, নদীর পানি তোমার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলো। নদীর পানি তোমার ভিতরে ঢুকবে, এই এসে তোমার ময়লাগুলাকে নিবে। জোয়ারের সময়, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে। এবার খাল জিজ্ঞেস করে, আল্লাহ জোয়ার কখন হবো, বাটা কখন হবো? আমাদের কাছে কোনো গড়ি নাই, আমাদের কাছে গড়ি নদী বলে আল্লাহ আমাদের কাছে গড়ি। আমরা বুঝবো কিভাবে কখন জোয়ার হব, কখন বাটা হব? রব্বে কারীম বলে তোমাদের জন্য গড়ির সিস্টেম করে দিলাম। উপরের দিকে তাকাও, ওই চাঁদ, ওই কমর, ওই মুন, ওই চাঁদের দিকে তাকাই থাকো। এই চাঁদের কারণে জোয়ার হয়, এই চাঁদের কারণে বাটা হয়। তার মানে চাঁদ নদীর জন্য, খালের জন্য, খাল নদী আমাদের পরিষ্কার থাকার জন্য। তার মানে আপনার সৃষ্টি জগতে যাই কিছু দেখছেন, আপনার রব আপনার জন্য, আপনার উত্তমের জন্য, আপনার কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার যুবক ভাইদের আওয়াজ যেন ছোট হয়ে না থাকে। গাছ সবাই বলতো আমাদের জন্য, গাছ আমাদের জন্য, বাতাস আমাদের জন্য, চন্দ্র আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, মাটি আমাদের জন্য, মেঘ আমাদের জন্য, বৃষ্টি আমাদের জন্য, খাবার, ফল ফলাদি, আরো জোরে সবজি আমাদের জন্য। তাহলে সবকিছু আমাদের জন্য, সবকিছু আমাদের জন্য। আর আমরা এত সালাকের সালাক, সবকিছুর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাছের অক্সিজেন। এই অক্সিজেন আসে গাছ থেকে। আপনি আমি এত বুদ্ধিমান, এত জ্ঞানী, এত চালাক, নিজের অক্সিজেন বেঁচে থাকার সেই অক্সিজেন আসা গাছটাকেই কাটতে লাই। আমরা যে চালাক, আমরা আসলে চালাক না? গাছে কয় তোদের মতো বোকা ও গাছ মামা, কেন কি হইছে? গাছ আল্লাহ কাটতে নিষেধ করে নাই। যদি একটা গাছ কাটতা, 10টা গাছ লাগাইতা, তাহলে সমস্যা ছিল না। একটা কাটো, 10টা লাগাও, তাহলে এই অক্সিজেন তোমরা গাছ থেকে পাইবা। এখন যেখান থেকে বেঁচে থাকার অক্সিজেন পাচ্ছ, সেটাই কাটা শুরু করলা, সেটাই কাটা শুরু করলা। একদিন তো তোমাদের দোষে তোমরাই শেষ হয়ে যাবে। সেজন্য আমি প্রায় সময় বলি, আজকেও বলে যাচ্ছি, আমাদের জীবনে ঘটে যাওয়া, আমাদের জীবনে আপদ বিপদ একটাও আল্লাহর দেওয়া গজব নয়, একটাও আল্লাহর দেওয়া গজব নয়। সবগুলো আমাদের কর্মের ফল, সবগুলো আমাদের কর্মের ফল। আজকে যে করোনা বিশ্বকে চাপাই দিয়েছে, এটা আল্লাহর গজব নয়। গজব হলে সব ধ্বংস হয়ে যেত, কেউ থাকতে পারতো না। এটা আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জন্য একটা অভিশাপ এসেছে। এটা আমাদের কর্মের ফল। কথা বলেন ঠিক না ভাই? একটু খেয়াল করবেন, সবকিছু আমাদের জন্য। আওয়াজটা একটু বড় লাগবে। গাছ আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, চন্দ্র আমাদের জন্য, মাটি আমাদের জন্য, মেঘ আমাদের জন্য, বৃষ্টি আমাদের জন্য, গাছফলাদি আমাদের জন্য, ফল ফরুট আমাদের জন্য, পরিবেশ আমাদের জন্য, আসমান আমাদের জন্য। সুবহানাল্লাহ বলতে হবে তো।
আসমান আমাদের জন্য, মেঘরাশি আমাদের জন্য, নক্ষত্র আমাদের জন্য, নেপচুন আমাদের জন্য, প্লুটো আমাদের জন্য, ভেনিস আমাদের জন্য, গ্রহ আমাদের জন্য, নক্ষত্র আমাদের জন্য, ফেরেশতা আমাদের জন্য, জিনজাতি আমাদের জন্য, কাক আমাদের জন্য, বাঘ আমাদের জন্য, ঘোড়া আমাদের জন্য, জঙ্গল আমাদের জন্য, লাভা আমাদের জন্য, পাহাড় আমাদের জন্য। এবার মানুষ যখন শুনতে লাগলো স্রষ্টাই সবকিছু বানাই দিয়েছে তার জন্য, এবার সেই মানুষের মনে একটা প্রশ্ন উদ্ভট হলো, সবকিছু যদি আমার রবে আমার জন্য বানাই দেয়, আমার জন্য বানাই দেয়, তবে আমি মানুষ থাকার জন্য, আমি মানুষ থাকার জন্য, আমি মানুষ থাকার জন্য। ঈমান উত্তর দেয় সবকিছু তোর জন্য, তুই মানুষটা শুধু তোর রবের জন্য। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কে সফল কে ব্যর্থ ঝগড়ার দরকার নেই, এক কথাই বুঝে নেন। ওই জন্য শব্দটা যে ফিল আপ করতে পেরেছে, ওই জন্য শব্দটা যে ফিল আপ করতে পেরেছে, যে ওই জন্য শব্দটা ফিল আপ করতে পারে নাই। এবার আসেন, একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে না ইনসাফ। এটা কি? জোরে বলতে হবে। কিসের জন্য? জোরে বলেন না ভাইরা। এটা হচ্ছে ইনসাফ। এই টুপিটা যদি আমি এখানে রাখি, জোরে বলেন না। এটা কি? কিসের জন্য? এটাকে যদি আমি পায়ে দিই, তাহলে যেটা যেখানকার সেটা সেখানে কাজে লাগানোটাই হচ্ছে ইনসাফ। যেটা যেখানকার নয় সেটাকে কাজে লাগানো মানে বেইনসাফ। আপনি মাইক দিয়ে লাইটের কাজ করতে পারবেন? জোরে বলেন না। লাইট দিয়ে মাইকের কাজ করতে পারবেন? ক্যামেরা দিয়ে স্টেজের কাজ করতে পারবেন? প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, আর যেটা যে কারণে সেটাকে সে কাজে ব্যবহার করার নাম হচ্ছে, জোরে বলেন না সেটা কি? আরো জোরে বলেন সেটা কি? এবার চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন দেখার জন্য। এই চোখের উপর আপনি কখন ইনসাফ করবেন? যখন এই চোখ দিয়ে আপনি কাবাকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি কোরআনের আয়াতকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন আপনি মা বাবার চেহারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন স্বামী হয়ে আপনি স্ত্রীর চেহারার দিকে দেখবেন, স্ত্রী হয়ে যখন স্বামীর চেহারার দিকে দেখবেন, মা বাবা হয়ে যখন সন্তানের দিকে তাকাবেন, যখন আপনি এই চোখ দিয়ে এতিম বাচ্চার দিকে মায়া করে তাকাবেন, চোখের হক আদায় হয়ে যাবে। এবার বলেন, আপনি যখন আপনার বন্ধুকে অত্যাচার করবেন, কেউ যদি কাউকে অত্যাচার করে, সে কি আর পক্ষে থাকে না দুশমন হয়? আরো জোরে বলেন না। দুশমন হয়ে যায়, ঠিক না? এবার বলেন, আমরা সারা জীবন ছোট থেকে শুনে এসেছি চোখ আমাদের বিপক্ষে যাবে হাসরে, হাত আমাদের বিপক্ষে যাবে হাসরে। আমরা তো সবাই শুনছি। কিরে আমার বিপক্ষে কেন? শুনেছি, কখনো ভাবি দেখি নাই কেন যাবে। চলেন আজকে এই মাহফিলের উসিলায় ভেবে দেখার চেষ্টা করি। জোরে বলেন না। এবার আপনি আমি হাসরে গেলাম, দেখলাম চোখ আমাদের এগেনিস্টে, হাত আমাদের এগেনিস্ট, পা আমাদের এগেনিস্ট, এমনকি নৌকা আমাদের এগেনিস্ট। কিরে আমার বিপক্ষে গেলি কেন? আমি লাইলে ফুলে বড় করলাম, তুই আমার বিপক্ষে যাস, যে পাতায় যে পাতে ভাত খাস ওইটাই তুই ফুটা করে, ব্যাপারটা কি তা? এবার আসেন, চোখ আপনার বিপক্ষে কেন যাবে? কারণ এই চোখ আপনি আল্লাহ যে কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করছেন না। মোবাইলের মধ্যে ব্যবহার করছেন, পর নারীর দিকে ব্যবহার করছেন, রাস্তার মধ্যে নারী দেখছেন, স্কুলের মধ্যে ডিস্টার্ব করছেন। তাহলে চোখের উপর আপনি ডিস্টার্ব করলেন, চোখের উপর আপনি জুলুম করলেন। এবার চোখ আপনার বিপক্ষে কেন? আপনি করেছেন, আল্লাহ বানাই দেয় নাই। চোখ আপনার বিপক্ষে আল্লাহ বানাই দেয় নাই, আমরা বানাই ফেলছি। চোখকে যে কাজে দিয়েছে আমরা সেই কাজে লাগাই নাই, হাতকে যে কাজে দিয়েছে হাত আমাদের কাজে লাগাই নাই, পাকে যে কাজে দিয়েছে পাকে সেই কাজে লাগাই নাই। এবার যখন হাসরের ময়দানে চলে গেলাম, যখন আপনার আমার স্বপ্ন হচ্ছে কোন একটা যদি উপায় হয়ে যায়, আল্লাহর বিচার থেকে বাঁচার কোন যদি উপায় হয়ে যায়, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি স্লোগান চতুর্দিক থেকে যখন শুরু হয়ে যাবে, আপনার আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে। কোন একটা যদি আল্লাহর পক্ষে, যদি আল্লাহর কাছে যদি আমার পক্ষে যদি কেউ একটু সুপারিশ করে ফেলে, এবার চোখকে আশা করব, চোখ তুই যদি একটু মিথ্যা বলতি, চোখ তুই যদি একটু মিথ্যা বলতি। এবার হাসরের ময়দানে চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, মনোযোগ আছে না নাই?
মনোযোগ আছে না নাই? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, দাঁত আপনার বিপক্ষে, নাক আপনার বিপক্ষে, ভ্রু আপনার বিপক্ষে, নখ আপনার বিপক্ষে, কলম আপনার বিপক্ষে, পশম আপনার বিপক্ষে। এবার যখন আপনার মা আপনার বিপক্ষে, আপনার বাবা আপনার বিপক্ষে, হাসরের ময়দানে থরথর করে যখন আপনার অন্তর কাটবে, কেউ তো নাই আমার পক্ষে, মনে বারবার বলবে যদি একটা আওয়াজ শোনা যেত আমার পক্ষে। হঠাৎ করে যখন আপনার সারা দেহ আপনার বিপক্ষে আওয়াজ করবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে বেশি আসবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে বেশি উঠবে। বলবেন উম্মতি লা তাখাফ, লা তাখাফ, লা তাখাফ। উম্মত রে, আজকে তোর চোখ তোর বিপক্ষে, আমি মুস্তাফা নবী তোর পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে শহীদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে স্টেজে আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বললে বলেন আমি সেরে দিই, কারণ যত তাড়াতাড়ি শেষ হবে আমার লাভ। সিটাং দৌড় দিব, কথাটা বুঝছেন? কালকে সিটাং 2টা মাহফিল শেষ করে রাত্রে রওনা করছি, সকাল 6:30টায় কুমিল্লা এসে পৌঁছাইছি। এই মাহফিল শেষ করে আবার চিটাং চলে যাব, জার্নির উপর আছে। ভেবে দেখলে দেখা যায় মওলার দয়া আছে বলে এখন এই গাড়ি চলতেছে। আমি আজকে আপনাদের এখানে কোনো ভয়েস করার জন্য আসি নাই, আমি আজকে আপনাদের এখানে মহাব্বত নিয়ে এসেছি, মহাব্বত নিয়ে যেতে চাই। এখানে যারা আছেন কেউ আমার আপনজন নয়, কিন্তু আমার ঈমানই যখন চিন্তা করব সবাই আমার আপন যেন চাইতে অনেক বেশি দামি। আমার যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে দলাদলি আছে না নাই? আপনাদের একটা মনে প্রশ্ন, আমরা কোন দলে যাব? এ বলে আমি বলি কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা শুনেন, আপনার মনেই আপনাকে বলে দিবে। এটা কিভাবে? আমি বললাম শুনেন, গণিত কঠিন, গণিত সহজ, কারো জন্য কঠিন, কারো জন্য সহজ। এবার আপনারাই বলেন কঠিন কার জন্য? যে সূত্র বুঝে নাই। সহজ কার জন্য? যে সূত্র বুঝেছে। আপনার জীবনে এমন কিছু টিচার পেয়েছেন একটা অঙ্ককে 5 পৃষ্ঠা লাগাই করাইছে, আবার একই অঙ্ককে আরেক টিচারে আধা পৃষ্ঠায়। আছে না নাই? এটাকে বলা হয় সেন্স অফ হিউমার, এটাকে হিউম্যানিটি বলে। এইখানে হ্যাঁ শেষ করে দিতাম। একবার বলেন মারহাবা, আরো জোরে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার আমাদের মাঝে এলাকাবাসী, এই মহতি মাহফিলে এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই মাহফিলের সম্মানিত অতিথি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ভাই। আমরা সবাই মাহফিল কমিটির পক্ষ থেকে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে দরুদ শরীফের আওয়াজ বড় হতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। যুবক ভাইরা যুবকের আওয়াজ লাগাই বলেন মারহাবা। আমাদের এই প্রশ্ন আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সোরো নিজেকে ভালো বলে, ঠিক? আমি বুঝবো কেমনে? মনে রাখবেন আজকে একটা থিওরি, এখানে যদি কোনো একটা চুরি হয়, মার্ডার হয়, 20 বছর পরও আসামি গ্রেফতার হয়। এবার আমি পুলিশ অফিসারকে প্রশ্ন করলাম, ভাই যখন মার্ডার হয়েছে তখন আপনি ছিলেন না, তাহলে 20 বছর পরে আপনি আসামি ধরলেন কিভাবে? তখন ওই পুলিশ আমাকে বলবে ফাইল দিয়ে। তো আমি ফাইল দিয়ে আপনি কি বুঝলেন? বলে যে এতটুক মনে রাখবা, চোর যত চালাকি করেই চুরি করুক না কেন, খুনি যতই চালাকি করে খুন করুক না কেন, কোনো না কোনো এভিডেন্স, ওই এভিডেন্সটার ধরে যখন টানা শুরু হয়, গর্তের বিড়াল, জোরে বলেন গর্তের বিড়াল। এবার ওলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের দোয়াকে আমি সাথে নিচ্ছি, এলাকার মুরব্বী যারা আছেন আপনাদের সহযোগিতা আমি সাথে নিচ্ছি। আমার যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন। আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামটাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে কি কেউ নাই? তাহলে আপনারা জানেন আছে। এবার তারা চেষ্টা না করে বসে আছে, কি মনে হয় আপনাদের? আচ্ছা, ওরা কারা? প্রশ্ন করলে আপনারা বলবেন ইহুদি নাসারা। তো ইহুদি নাসারারা যদি দুশ্মনী করে, তারা তো বাহির থেকে না করছে। আজকে যদি কোনো পণ্ডিত সেখানে কোনো কথা বলে, আপনি আমি শুনবো না, কিন্তু যদি হুজুরের বেশ ধরে এসে পণ্ডিতের এজেন্টে কথা বলে, আপনি আমি তো শুনে ফেলবো। এই থিওরি আমরা বুঝতে পারি নাই, এবার আপনারাই বুঝতে পারবেন। যুবক ভাইরা, ভারত উপমহাদেশকে একটা দেশ 200 বছর শাসন করেছিল। কোন দেশ? আমি বলি নাই, আপনারা বলেছেন। হাউ, কিভাবে? তারা প্রথমে আসলো, আসার পরে দেখে তাদের বিজনেস এই দেশের থেকে করলে লাভজনক হবে, ওই দেশে করলে কস্টিং যতটুকু, এই দেশে অতটুকু কস্টিং হয় না। কারণ আপনারা জানেন ব্যবসার সবচেয়ে মূল নথি হচ্ছে বন্দর। পানি বন্দর হচ্ছে সবচাইতে বড় একটা সহযোগিতা। এবার যখন তারা ভারত মহাদেশে চলে আসলো, আসার পরে দেখলো এখানে বন্দর আছে, পানির ব্যবস্থা আছে, জাহাজের ব্যবস্থা সহজ হবে, ব্যবসা ও কস্টিং কম পড়বে। এবার সে এই দেশে রাজত্ব করার নিয়ত করলো, করার পরে দেখেছে কোনোভাবে সুযোগ। এবার কি করছে জানেননি? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। কিছুদিন আগে মূর্তির উপরে কোরআন রাখছে, আমরা সবাই কাদেরকে মনে করছিলাম? বাইরে থেকে ইকবাল, কথা কয় না, মনে করছিলাম কি বাইরে কি? সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতরা কখনো কোনো সিচুয়েশনে ডাইরেক্ট তোমরা অ্যাকশনে যাবে না, আগে বুঝো। দেশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তাদেরকে তাদের কাজ করতে দাও। কথা বলেন ঠিক কিনা? তো যারা চিল্লিয়েছিল তারা আজকে কই? আজকে এই কুমিল্লার জমিন থেকে সমস্ত মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতকে সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই। ওই দিন ওই বিষয়কে কেন্দ্র করে যারা হিন্দুদের উপর হামলা করেছে, মণ্ডপে হামলা করেছে, মূর্তির উপর হামলা করেছে, তারা একটাও মুসলমান হতে পারে কেন? আমাদের নবী শিখাইছেন যে তোমাকে গালি দিবে, তুমি উল্টা গালি দিও না, মুস্কি হেসে তাকে একটা সালাম দিও। তোমার ঘরে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, তৌফিক থাকলে খাবার দিয়ে দাও, কারণ ধর্ম যেটাই হতে পারে আল্লাহর বান্দা তো। এটার নাম ইসলাম। এটার নাম কি? তোরা বলেন এটার নাম কি? আমাকে অনেকে বলেছে, মোকাররম বাড়ি হুজুর আপনি চুপ কেন, আপনি কোনো প্রতিবাদ করছেন না কেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন না কেন? আমি উত্তর দিয়েছিলাম, আগে বিষয়টা আমাকে বুঝতে দাও, আগে বিষয়টা আমাকে জানতে দাও। আমি আপনাদেরকে একটা কমন সেন্সের কথা বলে আপনারা এখন বুঝতে পারবেন। আমি আপনাদের ছোট ভাই, আজকে এখানে বসে আপনাদের দোয়ায় তাকরীর করছি। দেখেন কয়টা মিডিয়া, ডাইনো আছে, আচ্ছা এগুলার কথা বাদ দেন, মোবাইল দেখেন,
তাহলে আমি একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছি, আমি শিক্ষিত সমাজের একটু জ্ঞানের দিকে প্রশ্ন রাখতে চাই। আমি একজন বক্তব্য দিচ্ছি, এটা যখন কালকে ইউটিউবে যাবে 10 অ্যাঙ্গেল থেকে যাবে, 10 অ্যাঙ্গেল থেকে যাবে, তার মানে এখানে 10 জন উপস্থিত ছিল। সত্যি করে বলেন তো, মূর্তির উপর যে কোরআন রেখেছে ছবিটা কে কে দেখেছেন? হাত তুলেন। এবার রাখেন, একবারও কি ভেবেছেন এই ছবিটা এক অ্যাঙ্গেল থেকে কেন আসলো? বুঝেন না আমার কথা? আমি এখানে ওয়াইজ করছি 10টা অ্যাঙ্গেল থেকে ছবি আসছে, ওটা এক অ্যাঙ্গেলের কেন? ওটা তো 10টা অ্যাঙ্গেলের ছবি হওয়া দরকার ছিল। আমরা ভাবি নাই, কেউ লাগাই দিয়েছে, আমরাও লেগে গিয়েছি। ইসলাম শান্তির ধর্ম। আমাদের একটা কদম সামনে দেওয়ার আগে ভাবতে হবে, আমার কারণে যেন ইসলামের কোনো কলঙ্ক, আমার কারণে যেন আমার আল্লাহকে নিয়ে কেউ কথা বলতে, আমারে গালি দাও, আপত্তি নাই, আমার ইসলামকে গালি দেওয়ার কোনো সুযোগ। কারণ আমরা গুনাহগার হতে পারি কিন্তু জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসি। আমরা বেনামাজি হতে পারি কিন্তু জানের চাইতে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসি। আমরা হয়তো কোরআন পড়ি না কিন্তু জানের চাইতে বেশি কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সকলের পায়ে হাত রেখে বলছি, কখনো এমন সিচুয়েশন হইলে মাথা গরম করবেন না, নবীর সুন্নতকে আমল করবেন। শৃঙ্খলা করা যাবে, মারামারি করা যাবে, হিংসা করা যাবে। এবার ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ, যেই কথা আমি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছিলাম মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। এবার বলেন, ব্রিটিশরা যখন শাসন করতে চেয়েছে তখন তারা কি করেছে? আমি বলি, মসজিদের মধ্যে যদি কোনো হামলা হয়, আপনি আমি রাতে ঘুমাচ্ছিলাম, সকালে উঠে দেখলাম মসজিদের গ্লাস ভাঙা, আপনার আমার সকালে উঠে যখন সিচুয়েশনটা দেখবো সবার মাথায় বসে যাবে কে করছে। মন্দিরের মধ্যে যদি একটা গোশতের টুকরা পাই, তারা ঘুম থেকে উঠে প্রথম কথাই বলবে যে মুসলমানের করছে, ঠিক না? কিন্তু মসজিদের আয়না ভাঙছিলাম আমি, মসজিদের আয়না ভাঙছিলাম আমি, আর ওইটা করছিল আরেকজনে তাদের দলের, কিন্তু আপনি আমি লেগে গেলাম। ব্রিটিশে কি করলো? মুসলমানের কাছে যাইয়া হিন্দুর বিপক্ষে, হিন্দুর কাছে যাইয়া মুসলমানের বিপক্ষে। মুসলমান আসলে কয় আমি তোমার লগে আছি, হিন্দু আসলে কয় আমি। তারা যখন লাগিয়া গেল, ঝগড়া করলে, আপনারা তো জানেন যুদ্ধ করলে উন্নতি হয় না, অবনতি হয়। এবার তারা যখন দুর্বল হয়ে গেল, ব্রিটিশের কাছে যখন সাহায্য চাইলো, ব্রিটিশে বলে আমাদের গোলাম হয়ে যাও। এইভাবে তারা 200 বছর স্বাধীন দেশ স্বাধীন করছে, 200 বছর শাসন করছে। একই প্ল্যানিংটা যে ইসলামে হচ্ছে না সেটার গ্যারান্টি কি? একই প্ল্যানিংটা যে ইসলামে হচ্ছে না সেটার গ্যারান্টি কি? কারণ জাতটা তার কাছে বড়। ভাই কথা বলেন না, জাতটা তার কাছে বড়। এবার ওরা যখন দেখছে, যেমন আপনারা ফেসবুকে দেখেন অমুক ধর্ম থেকে ইসলামে মানুষ প্রবেশ করেছে, এটা আপনারা দেখেন, কিন্তু কখনো কি এমন পোস্ট দেখেছেন ইসলাম থেকে অমুক ধর্মে গিয়েছে? তো এই পোস্ট তারা দেখে না, মন জ্বলে না। এখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইংল্যান্ডের একটা গবেষণায় পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে 2070 সালের ভিতরে পৃথিবীর সবচাইতে 1 নম্বর ধর্ম থাকবে ইসলাম। 2070 সালের ভিতরে পৃথিবীর বর্তমান হচ্ছে সবচাইতে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান। কোন ধর্ম? কিন্তু একটা সময় গিয়ে ইসলাম হয়ে যাবে। এটা তো তারা মানতে পারবে, কারণ যাত্রা তার কাছে। সেজন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, কৌশল কি খেলছে এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ধর্মকে নষ্ট করার জন্য আপনাকে ব্যবহার করা হচ্ছে না তো? একটু ভাবেন আল্লাহর ওয়াস্তে। সত্যির মানে আমল করুন, ঝগড়াতে যায়েন না, ঝগড়াতে আল্লাহর ওয়াস্তে যায়েন না। অন্তত আল্লাহর কাছে গিয়ে হাসরের ময়দানে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তর্ক করি নাই, কারণ আমি শুনেছি তর্ক তোমার পছন্দ নয়, ঝগড়া তোমার পছন্দ নয়, অহংকার তোমার পছন্দ নয়। আল্লাহ আমি অল্প করেছি কিন্তু তোমার জন্য করেছি, আমি অল্প করেছি তোমাকে রাজি করার জন্য করেছি, অল্প করেছি মওলা, এবার তোমাকে দিলাম, মন চাইলে গ্রহণ করো, মন চাইলে তুমি ফেলে দাও। আল্লাহ তোমার ইচ্ছা। আর তুমি যদি আমাকে জান্নাত না দাও, খুশি হয়ে যদি তুমি আল্লাহ আমাকে জাহান্নাম দাও, আমি বান্দা সেটা তো খুশি আছি। এবার আসেন আমি একটা কথা বলি, এই কথার সাথে যাদের একমত থাকবে তারা একবার বলবেন মারহাবা। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। সবাই একমত
আছেন ভাইরা? জোরে বলেন না, সবাই একমত আছেন? তাহলে আজকে আপনিও আল্লাহ মাননেওয়ালা, আমি আল্লাহ মাননেওয়ালা, আপনিও নবী মাননেওয়ালা, আমিও নবী মাননেওয়ালা, আপনারও কোরআন একটা, আমারও কোরআন একটা, আপনারও ধর্ম একটা, আমারও ধর্ম একটা, আপনিও নামাজি, আমিও নামাজি, আপনারও 5 ওয়াক্ত, আমারও 5 ওয়াক্ত, আপনারও রমজান, আমারও রমজান, আপনিও হজ করেন, আমিও হজ করেন। আজকে এক ভাই তো মিলে থাকার কথা, ঝগড়া লাগাই দিল সে কে? ঝগড়া লাগাই দিল সে কে? এবার আপনারা বুঝবেন